ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওইমিডি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংলিশ গ্রামারে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে চান অথবা জবের জন্য প্রিপারেশান নিতে চান তাদের জন্য ফ্রেজাল ভার্ব অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা মডার্ন ইংরেজিতে ফ্রেজাল ভার্ব ইউজ করে স্পিকিং করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারছেন ফ্রেজাল ভার্ব কতটুকু গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব কেন বলা হচ্ছে? তো আমি প্রধানত পূর্বে ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা আমার ইউটিউব চ্যানেলে ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে দেখেন নাই বা এটি সম্পর্কে আইডিয়া নেন নাই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখে নেবেন। ফ্রেজ হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় বা শব্দগুচ্ছ অর্থাৎ ফ্রেজ অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। তো এখানে দেখেন কোয়াল অর্থ হচ্ছে ডাকা, ইন হচ্ছে মধ্যে, অর্থাৎ দুইটি ওয়ার্ড। এখানে কোয়াল এবং ইন দুটি ওয়ার্ড, এই দুটি ওয়ার্ড মিলেই কিন্তু ফ্রেজ গঠিত হয়েছে এবং এটি যেহেতু আমি ফ্রেজাল ভার্ব সম্পর্কে আলোচনা করছি এই জন্যই এটিকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো আমি এখানে প্রথমেই ডেফিনিশন দিয়েছি, দেখেন যে ডেফিনিশন অফ ফ্রেজাল ভার্ব অর্থাৎ ভার্ব বা ক্রিয়াপদের সাথে যখন প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে ক্রিয়াপদ থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে থাকি সেসব ক্রিয়াপদকে ফ্রেজাল ভার্ব বলে। তো এখানে দেখেন কল অর্থ হচ্ছে কিন্তু ডাকা, অর্থাৎ জেনুইন যে অর্থ সেটির অর্থ হচ্ছে ডাকা, কিন্তু কলের সাথে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে, এই জন্যই এটিকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব। প্রথমেই আমি এক্সাম্পল দিয়েছি কল ইন, ডেকে পাঠানো, অর্থাৎ কলের সাথে যখন ইন প্রিপোজিশন বসে তখন ডেকে পাঠানো অর্থ প্রকাশ করে। তো ডেকে পাঠানো বলতে বোঝানো হয় আপনি নিজে কাউকে ডাকবেন না, অন্য কাউকে দিয়ে ডেকে নেবেন, সেক্ষেত্রে প্রধানত কল ইন বসে থাকে। যেমন কল ইন এ ডাক্তার, ডাক্তার ডাকো। নেক্সট দেখেন কল অন, কারোর সাথে সাক্ষাৎ করা। হয়তো আপনি কারোর সাথে সাক্ষাৎ করেছিলেন অথবা কারোর সাথে সাক্ষাৎ করবেন অথবা কারোর সাথে সাক্ষাৎ করেছেন, এই ধরনের যখন সেন্স বোঝানো হবে সেক্ষেত্রে প্রধানত কল ইন বসে থাকে, কল ইন না, কল অন বসে থাকে। যেমন এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দেখেন হি কলড অন মি ইয়েস্টারডে, সে আমার সাথে গতকাল সাক্ষাৎ করেছিল। ওকে, নেক্সট দেখেন কল আপন, আবেদন করা। এখন আবেদন হয়তো আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন অথবা ছুটির জন্য আবেদন করতে পারেন অথবা এক দেশ থেকে অন্য দেশে যাবেন এই জন্য আবেদন করতে পারেন, সেক্ষেত্রে প্রধানত কল আপন বসে থাকে। যেমন হি কলড আপন ফর এ জব, সে একটি চাকরির জন্য আবেদন করেছিল। নেক্সট দেখেন কল আপ, স্মরণ করা বা রিমেম্বার, অর্থাৎ সিনোনিম হচ্ছে রিমেম্বার। তো এখানে দেখেন হয়তো আপনি কোনো ব্যক্তিকে পূর্বে দেখেছেন বা কারোর ওই ব্যক্তির সাথে আপনার পূর্বে সাক্ষাৎ হয়েছিল, মানে এরকম হতে পারে। তো এখন সেই ব্যক্তির সাথে হঠাৎ করে আপনার আবার দেখা হয়েছে, কিন্তু সেই ব্যক্তি আপনাকে চিনে ফেলছে, কিন্তু সেই ব্যক্তিকে আপনি আর চিনতে পারছেন না। আর সেই ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করছে যে ভাই কেমন আছেন, আপনাকে ওই জায়গায় দেখেছিলাম বা অমুক জায়গায় দেখেছিলাম, এই কথা হয়তো আপনাকে বলছি, তখন হয়তো আপনি তাকে চিনতে পারছেন না, এই জন্য আপনি হয়তো তাকে বলছেন সরি বা দুঃখিত, আই কান্ট কল আপ ইউ, আমি তোমাকে স্মরণ করতে পারছি না। ওকে, এই ধরনের সেন্সে প্রধানত কল আপ বসে থাকে। নেক্সট দেখেন কল আউট, চিৎকার করা, অর্থাৎ কোনো শিশু চিৎকার করছে, কোনো ব্যক্তি চিৎকার করছে অথবা আপনি চিৎকার করছেন বা এই ধরনের ক্ষেত্রে প্রধানত কল আউট বসে থাকে। তো এক্সাম্পল আমি দিয়েছি, দেখেন হোয়াই আর ইউ কলিং আউট হেয়ার, তুমি কেন এখানে চিৎকার করছো। নেক্সট দেখেন কল ওভার, পড়ে শোনানো, কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ কেউ যদি পড়ে শোনায় অথবা কোনো নিউজ যদি কেউ পড়ে শোনায়, সেক্ষেত্রে প্রধানত কল ওভার বসে থাকে। যেমন এখানে দেখেন দ্য অ্যানাউন্সার ওয়াজ কলিং ওভার দ্য নেম এগেইন অ্যান্ড এগেইন, ঘোষণাকারী বারবার নাম পড়ে শোনাচ্ছিল। ওকে, নেক্সট দেখেন কল অ্যাট, কোনো স্থানে যাওয়া, হয়তো আপনি কোনো জায়গাতে গেছেন অথবা কোনো ব্যক্তি কোনো জায়গাতে গেছে, এক্ষেত্রে প্রধানত কল অ্যাট বসে থাকে। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি হি হ্যাজ কল অ্যাট দ্য বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ডে গিয়েছে। তো এখানে বাস স্ট্যান্ড কিন্তু একটা জায়গা বা স্থান, এই জন্যই প্রধানত এখানে কল অ্যাট বসানো হয়েছে। নেক্সট দেখেন কল ফোর্থ, আহ্বান করা, হয়তো আপনি কাউকে কোনো মিটিংয়ের বা কোনো কনফারেন্সের আহ্বান করছেন,
বা কোনো কিছুর জন্য আহ্বান করছেন, সেক্ষেত্রে প্রধানত কল ফর্থ বসে থাকে। যেমন দেখেন এখানে আমি উদাহরণ দিয়েছি, সালাম কল ফর্থ মি অ্যাট দ্য মিটিং। সালাম আমাকে সবাই আহ্বান করেছিল। নেক্সট দেখেন কল ফর, দাবি করা বা চাওয়া। হয়তো আপনি কোনো কিছু দাবি করছেন, তো এমন হতে পারে হয়তো একটা বাড়ি কেউ হয়তো জোর জবরদস্তি করে দখল করে আছে, এখন সেই বাসার মালিক হচ্ছে আপনি। এখন আপনি কোনো বাহিনী বা পুলিশ বাহিনীকে নিয়ে আসছেন এবং সেই সাথে কোর্টের অর্ডার নিয়ে আসছেন এবং ডকুমেন্ট নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি হয়তো সেই বাড়ির মালিকানা দাবি করছেন। সেক্ষেত্রে প্রধানত কি বসে থাকে, কল ফর বসে থাকে। বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যদি দাবি করা বা চাওয়া বোঝানো হয়, সেক্ষেত্রে প্রধানত বসে থাকে। এবং সেটা আপনাদেরকে সেন্টেন্সের মোড দেখে বুঝে নিতে হবে যে এখানে কল ফর হবে, না কল অফ হবে, না কল অ্যাট হবে, না কল ওভার হবে। এটা কিন্তু আপনাদেরকে সেন্টেন্সের মোড দেখে বুঝে নিতে হবে। অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যখন আসবে, সেন্টেন্সটা দেখে বুঝে নেবেন যে এখানে এরকম সেন্সে হতে পারে। ওকে, হি ওয়াজ কলিং ফর দ্য হাউস, সে বাড়িটির দাবি করেছিল। নেক্সট দেখেন কল অফ, স্থগিত করা। এখন স্থগিত করা হয়তো এরকম হতে পারে, হয়তো বিরোধী দল কোনো হত্যা ডেকেছে বা ধর্মঘট ডেকেছে, হঠাৎ করে হয়তো তারা তাদের কর্মসূচি কি করেছে, স্থগিত করেছে। অথবা কোনো পরীক্ষা কন্টিনিউভাবে চলছে, অথবা কোনো কাজ কন্টিনিউভাবে চলছে, হঠাৎ করে স্থগিত করা হয়েছে, সেক্ষেত্রে প্রধানত কল অফ বসে থাকে। যেমন এখানে আমি পরীক্ষা দিয়েই উদাহরণ দিয়েছি, দেখেন দ্য এক্সামিনেশন হ্যাজ বিন কলড অফ, পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমার আলোচনা। আমি প্রধানত ফ্রেজাল ভার্ব আজকে অর্থাৎ কল দিয়ে যেসব ফ্রেজাল ভার্ব গঠিত হয়ে থাকে, এগুলো প্রধানত আমি আজকে আলোচনা করেছি। আমি নেক্সট টাইমে আমি অনেক ফ্রেজাল ভার্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ।